বাপরে বাপ, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আজকার বাড়ি যাওয়া যাবে বলে মনে হয় না। এখানে গাড়ির মধ্যেই থাকতে হবে, তারপর সকাল হলে চলে যাব। এখানে গাড়ির মধ্যে থাকাটাও নিরাপদ বলে মনে হচ্ছে না। বাপরে বাপ, ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওদিকেই যাই। বাড়ি থেকে আছেন? আমি খুব বিপদে পড়েছি, একটা রাতের জন্য যদি আশ্রয় দিতেন বড় উপকার হতো। আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। ভেতরে উঠে এসে বসুন। আমি এই গ্রামে একটা কাজে এসেছিলাম, হঠাৎ এত ঝড় বৃষ্টি শুরু হলো, আর ফিরে যেতে পারলাম না। আপনি আজকের রাতটা আমার বাড়িতে থেকে যেতে পারেন। আপনি ঘরে ভেতরে চলুন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। অপূর্ব সুন্দরী, এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। কিন্তু বিয়ের সাজে কেন, আর এত কাঁদছেই বা কেন? আমার মেয়ে মেঘা, আজকে ওর বিয়ের কথা ছিল। ছেলে পক্ষকে যৌতুকের টাকা দিতে পারিনি বলে বিয়ে করতে এসে চলে গেছে। বড় কষ্টে আমার মেয়েটা কাঁদছে। বাবা, তুমি বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। মাংস ভাত? আমার জন্য কোনো ব্যবস্থা না করলেও তো হতো, আপনি শুধু শুধু কষ্ট করলেন। মেয়ের বিয়েতে সামান্য মাংস ভাতের আয়োজন করেছিলাম। বিয়ের খাবার তুমি খাও বাবা। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। আপনার মেয়েকে আমি আজকে রাতে বিয়ে করব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। কি বলছো বাবা তুমি? আমি ঠিকই বলছি। সারা রাত ছেলেটা বাড়ি ফেরেনি, কোনো বিপদ হলো কিনা বুঝতে পারছি না। অফিসের কাজে নাকি কোন এক গ্রামে যেতে হয়েছে। বলি কি, অফিসে আর কেউ চাকরি করে না? এই আমার ছেলেটাকেই কেন দূর দূরান্তে যেতে হয় বলো তো? চাকরি করলে তো অফিসের নিয়ম মেনে চলতে হবে। আমার চিন্তা হচ্ছে ছেলেটা বিপদে পড়ল কিনা। কে এলো? মনে হয় বিজয় এসেছে। ওগো, দরজাটা খুলে দেখো তো। বাবা, মা, তোমার বউ মেঘা, কালকে রাতে ওদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। মেঘার গতকাল বিয়ে হওয়ার কথা ছিল। বরপক্ষকে মেঘার বাবা যৌতুক দিতে পারিনি বলে বিয়ে না করে চলে যায়। আমি যদি মেঘাকে বিয়ে না করতাম, তাহলে হয়তো ওর বাবা আর মেঘাকে বিয়ে দিতে পারতো না। বৌমা তো দেখতে একেবারে পরীর মতো, কিন্তু বাবা, এইভাবে হঠাৎ করে বিয়ে করাটা কি ঠিক হলো? ভালো মন্দ কিছুই তো জানি না। তো বিয়ে যখন হয়ে গেছে আর চিন্তা করে কি হবে? তুমি নতুন বউকে বরণ করে ঘরে নিয়ে যাও। মা, আজকে থেকে এটা তোমার নিজের বাড়ি। এই বাড়িতে তুমি নিজের মনে করে থাকবে, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। খুব ক্লান্ত লাগছে গো, আমি ঘরে গেলাম। কালকে একটু পরে আবার আমাকে অফিসে যেতে হবে। এই এলো মাতাল হই, সারাদিন তোনার বোতলের জল না গিললে চলে না। এদিকে যে সংসার চলছে না, সে খেয়াল কি ওর আছে? কি বললে তুমি? আর একবার বলো। কি আর বলবো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, জল কেনার পয়সা পাও কোথায় শুনি? হে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? পয়সা তো তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি। বাবার বাড়ি থেকে আর কত দেবে? যা দিয়েছে সব তো শেষ করেছো। বেশি কথা বললে চুলি মুটি ধরে বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। তাই দাও, তাহলে আমিও বাঁচি। তোমার মতো মাতালের সাথে সংসার করার চেয়ে বাবার বাড়ি চলে যাওয়া অনেক ভালো। তুমি কি জানো, তোমার দাদার ছেলে বিজয় বিয়ে করেছে? বিয়েতে দাওয়াত দেওয়ারও প্রয়োজন মনে করলো না। সে কি কথা? বিজয়ের বিয়ে? আমাদের বিজয়ের বিয়েটা তো খুব ধুমধাম করে হওয়ার কথা ছিল। এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, আর আমাদের বলার প্রয়োজনও মনে করলো না। তুমি জানলে কি করে বিজয়ের বিয়ে হয়ে গেছে? তোমার বাবার বাড়ির এলাকায় একটা দরকারে গিয়েছিলাম, সেখানে সবাই বলা বলি করছে। তোমার দাদাকে নিয়ে তো তুমি অনেক গর্ব করো, সেই দাদা কিনা তোমার সাথে এমন করতে পারলো? সত্যি ঘটনাটা কি সেটা আগে আমাকে জানতে হবে, তারপর এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। তোমার দাদা যে দোষী সেটা জানতে খুব কষ্ট হচ্ছে, তাই না? তোমার দাদা মহান মানুষ বলে কথা। তোমার সাথে এখন কথা বলতে আর ভালো লাগছে না।
এত বড় রান্নাঘর! আমাদের শোবার ঘরটা এর থেকে অনেক ছোট ছিল। যারা বড়লোক তাদের রান্নাঘর মনে হয় এমনই হয়। যাকগে, এসব ভেবে আমার কি, কিন্তু রান্নাঘরের চুলো কোথায়? হাঁড়ি পাতিল সবই তো আছে। মেঘা, তুমি রান্না করতে পারবে তো? আজকে আমার ছুটি আছে, আমি তোমাকে সাহায্য করব। আমি আসলে চুলো খুঁজে পাচ্ছি না। চুলা ছাড়া তো রান্না করা সম্ভব নয়। আরে বোকা মেয়ে, এখানে মাটির চুলা তুমি কোথায় পাবে? এই দেখো গ্যাসের চুলা। গ্যাসের চুলায় কেমন করে রান্না করতে হয় আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এবারে আমি পারবো। আপনি এখন আসতে পারেন। তুমি আমার সাথে আপনি আপনি করে কথা বলছো কেন? আমি তোমার বিবাহিত স্বামী, এখন থেকে তুমি করে কথা বলবে। নতুন বিয়ে হয়েছে তো, তাই আপনি করে কথা বলছি। কেমন লজ্জা লাগে। কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হবে, তবে এখন থেকে যে তোমাকে অভ্যেস করতে হবে। আচ্ছা, এই বাড়িতে বাবা মা আর আমরা ছাড়া কেউ থাকে না? এত বড় বাড়ি, আমার কেমন যেন ভয় ভয় করে। এখানে আর কেউ থাকে না, তবে আমার এক পিসি আছে, উনি মাসে একবার করে আসে। আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তো আছি। এ বাড়ি থাকতে থাকতে তোমারও অভ্যেস হয়ে যাবে। আমার এখানে কেমন যেন লাগে, দমটা বন্ধ হয়ে আসে। মনে হয় আমি যেন জেলখানার মধ্যে বন্দি হয়ে আছি। আশেপাশে কেউ এলে বাড়ির ভেতরে আসে না, বাইরে থেকে মায়ের সাথে দু একটা কথা বলেই চলে যায়। এদিকে নিয়ম এমনই, সাধারণ কেউ কারোর বাড়ির ভেতরে প্রবেশ করে না। আচ্ছা তুমি রান্না করো, আমি ঘরে যাচ্ছি, প্রয়োজন হলে আমাকে ডেকো, কেমন? ঠিক আছে, তুমি যাও। শ্বশুর বাড়িতে আজকে প্রথম দিন রান্না করছে মেয়েটা, সব যেন ঠিকঠাক হয়। দাদা, আমাকে দেখে কথা না বলে চলে যাচ্ছেন যে? ভয় নেই, আপনাদের বাড়িতে আমি যাব না। তোমাকে দেখে আমার ঠিক কথা বলতে ইচ্ছে করে না। তোমার সাথে কেন যে আমার বোনকে বিয়ে দিয়েছিলাম ওপরওয়ালাই জানে। দাদা, আপনি আমাকে ঠিক যতটা খারাপ মনে করেন আমি ঠিক ততটা খারাপ নই। মাঝে মাঝে একটু নেশা করি, তাছাড়া আমার অন্য কোনো সমস্যা নেই। তুমি যদি ভালো হতে তাহলে জীবনে ভালো কিছু করতে। জবার বিয়ে হওয়ার পর থেকে তোমাকে অনেক টাকা দিয়েছি, সব টাকা তুমি নেশা করে উড়িয়েছ। আর এখন টাকা পয়সা দিই না, কারণ তোমাকে টাকা দেওয়া আর জলে টাকা ফেলে দেওয়া একই কথা। এই দেখুন দাদা, আসল কথাটা বলতেই ভুলে গেলাম। ছেলের বিয়ে দিলেন, বিয়ে তো নেমন্তন্ন করলেন না। আমার কথা না হয় বাদ দিলাম, আপনার একমাত্র বোন জবাকে তো বলতে পারতেন। তোমার সাথে আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি তো মহান মানুষ, তাহলে ছেলের বিয়েটা এভাবে দিতে পারলেন? লোকজন আপনাকে নিয়ে কানা ঘুষো কথা বলে, শুনতে বেশ খারাপ লাগে। তোমার আবার খারাপ লাগে নাকি সেটা তো জানা ছিল না। রবি, আমাকে এখন যেতে হবে। নেহাত তোমার সাথে সামনাসামনি দেখা হলো তাই কথা বললাম, নইলে তোমার সাথে কথা বলতে আমার রুচিতে মাথে। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। শ্বশুরের সম্পত্তি তো একাই ভোগ করছেন, আপনার বোনেরও পাওনাটা একেবারে মিটিয়ে দিলে তো পারেন। বোনের পাওয়া মেটাবো, তবে এমনভাবে মেটাবো যাতে তুমি হাত না দিতে পারো। তাই নাকি? তাহলে আপনার বোনের সাথে যে আমার সংসার করা হবে না। ভয় দেখাচ্ছ? ভয় দেখাবো আপনাকে? যাকগে, বেশি কথা হয়ে যাচ্ছে, আমি এখন আসি, পরে দেখা হবে। তবে এবার দেখা হলে কিন্তু হিসাবটা বুঝে নিব। বদমাস কোথাকার, জবার জীবনটা একেবারে শেষ করে দিল। কে আপনি? হঠাৎ করে এখানে চলে আসলেন কেমন করে? আমাদের বাড়ির ভেতরে কেউ আসার সাহস পায় না, আর আপনি চলে এলেন? আপনাকে দেখে ভিখিরি মনে হচ্ছে। সত্যি কি এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে, নাকি আমি ভুল বাড়িতে চলে এসেছি? বাড়িটা ঠিক রাজপ্রাসাদের মতো। বিজয় বাবা মেয়েকে বিয়ে করে নিয়ে আসার দিন তো এই বাড়ির ঠিকানায় দিয়েছিল। কি হলো, চুপ করে আছেন কেন? কথা কি কানে যাচ্ছে না? বিজয় বাবা বাড়িতে আছে, আমি বিজয় বাবার সাথে দেখা করতে এসেছি। বিজয় অফিসে, আসতে রাত হবে। যা বলার আপনি আমার সাথে বলুন। বিজয় বাবা থাকলে ভালো হতো, যা বলার ওর সাথেই বলতাম। আপনি বাইরে অপেক্ষা করতে পারেন, বিজয় আসতে রাত হবে। মেঘার সাথে দেখা করা যাবে? বাইরের লোকের সাথে এই বাড়ির বউয়েরা দেখা করে না।
আপনার মতো একজন ভিখারির সাথে আমাদের বাড়ির বউ কেন দেখা করতে যাবে? আপনি এখনই বাইরে চলে যান। আসলে মেঘা আমার মেঘা আপনার কে? আপনাকে না বাইরে যেতে বললাম? এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন যে? টাকা পয়সা কিছু নিবেন? না না, আসলে আমার সম্পর্কে আপনার ভুল ধারণা হচ্ছে। আমি ভিক্ষুক নই। আপনি কে সেটা আমার জানবার কোনো দরকার নেই। ভালোই ভালোই আপনি এখান থেকে গেলে আমি বাঁচি। ঠিক আছে, আমি যাচ্ছি। কোথা থেকে যে এই সব লোকজন আসে, যত সব ফালতু লোক কোথাকার। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাড়ির ভেতরে চলুন। বাবা, আমি তো বাড়ির মধ্যে গিয়েছিলাম। একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে ভিখারি মনে করে বাইরে বার করে দিয়েছেন। মনে হয় আমার মায়ের সাথে আপনার দেখা হয়েছিল। আপনার পরিচয় দিতে পারতেন। আর মেঘা কোথায় ছিল তখন? মেঘার খোঁজ করছিলাম, কিন্তু আপনার মা আমার কোনো কথাই শুনতে চাইলো না। এক প্রকার অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি যে বলেন! চলুন আমার সাথে। আমি এখানে এসেছিলাম। কাউকে দেখছি না, আমি মেঘাকে ডাকছি। মেঘা, কোথায় তুমি? দেখো কে এসেছে। বাবা, তুমি? তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আর আজই তুমি আমার সাথে দেখা করতে এসেছো। বাবা, তোমাকে দেখে যে আমার কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তোকে দেখে আমার খুব শান্তি লাগছে রে মা। এবার আমি বাড়ি যাব রে মা। তোর সাথে দেখা তো হয়ে গেছে। আপনি কি বলছেন? এখন বাড়ি যাবেন কেন? মেঘা, তুমি ওনার জন্য ভালো মন্দ খাবার ব্যবস্থা করো। উনি এখন থেকে এখানেই থাকবে। না না বাবা, আমি এখানে থাকবো না। আমাকে বাড়ি ফিরতে হবে। বাবা মা কোথায়? বাবা মাকে ডাকো। ওনারা রাতের খাবার খেয়ে ঘরে গেছে, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। সমস্যা না, কালকে সকালে বাবা মার সাথে দেখা হবে। তুমি এখন ওনার খাবার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এখনই বাবার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। এই লোকটার সাথে আমি আর সংসার করতে পারবো না। রোজ রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে আর আমাকে অত্যাচার করে। আর কত অত্যাচার সহ্য করব? যদি সন্তান থাকতো তাও তো তার মুখ দেখে বাজারে আসা জাগতো। দেখতে দেখতে বিয়ের 15টা বছর হয়ে গেছে। একটা দিনের জন্য সুখ কি জিনিস আমি জানি না। একটা দিনের জন্য আমি সুখী হইনি। কতবার ভেবেছি সব ছেড়ে চলে যাব, তারপরও যে কেন এখানে পড়ে আছি। তোমাকে একটা কথা বলা হয়নি? যেদিন তোমার দাদার সাথে দেখা হয়েছিল বলেছি সব হিসাব বুঝিয়ে দিতে। শ্বশুরের সম্পত্তি তোমার দাদা একা ভোগ করবে, এটা তো হতে পারে না। সম্পত্তি সম্পত্তি করতে করতে তোমার মাথাটা খারাপ হয়ে গেল। নিজে তো কিছু করতে পারো না। আমার দাদা কি দেবে সেই লোভে তুমি দিন গুনছো। দাদাকে বলে দেবো কোনো কিছু যেন আমাকে না দেয়। দাদাকে বলে দেবো আমি কিছু নেব না। এই যদি তোমার মনের ইচ্ছা হয় তাহলে তোমার সাথে আমার আর সংসার করা হবে না। এবার যে বিদায় তোমাকে নিতেই হবে। দেখবে একদিন সত্যি সত্যি যাবে শুনি, দাদার বাড়ি চলে যাবে। তুমি কি ভেবেছো তোমার দাদা বসিয়ে বসিয়ে তোমাকে খেতে দেবে? আমি দাদার বাড়িও যাব না আর তোমার কাছেও থাকবো না। দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। যাও তো, আমার চোখের সামনে থেকে একদম দূর হয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আসি। তুমি বাবার ঠিকমতো যত্ন নিও, হ্যাঁ? এ বাড়িতে ওনার যেন আর কোনো অবহেলা না হয়। ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। পিসি, তুমি এত সকালে কেমন আছো? আমার আর ভালো থাকা। তুই অফিসে যাচ্ছিস বুঝি? বিয়ে করলি, আমাকে তো একবারও বললি না। তোর বউ বুঝি? বাহ, ভারী মিষ্টি দেখতে। পিসি, বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। বাবা মাও জানতো না আমি বিয়ে করেছি। তুই তাহলে নিজের পছন্দে বিয়ে করেছিস? পিসি, তোমাকে একদিন সব খুলে বলবো। এখন আমি অফিসে যাচ্ছি। মেঘা, আমার পিসিকে জল খাবার দাও। আচ্ছা, দিব। তোমাদের বিয়েতে আমাকে বলনি বলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল জানো মা। কিন্তু তোমার মুখ দেখে আমার মন ভালো হয়ে গেছে। তোমার নামটাও তো ভারী মিষ্টি। জবা, তুই ভালো আছিস তো? আমি ভালো নেই বৌদি। রবি আমাকে বার করে দিয়েছে। সারা রাত আমি ঘরের বাইরে বসেছিলাম, তারপর সকালে চলে এসেছি এখানে। বদমাসটা মানুষ হলো না। শোন জবা, তোকে আর রবির সাথে সংসার করতে হবে না। তুই এখন থেকে এখানেই থাকবি। আচ্ছা, ওর কথা পরে শুনবো। জবা, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর গিয়ে।
মেঘা তোর ঘরে খাবার পৌঁছে দিবে। ঠিক আছে বৌদি। মা, আমি তাহলে পিসির জলখাবার দিয়ে আসি। তোমার সাথে আমার কথা আছে। শুনলাম কাল যে লোকটি এসেছিল উনি তোমার বাবা। জি মা, উনি আমার বাবা। আমার বাবা অনেক গরিব। বাবা যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় এখানে আমার সাথে দেখা করতে চলে এসেছে। বাবা চলেই যাচ্ছিল, কিন্তু আপনার ছেলেই যেতে দেয়নি। শোনো, এই বাড়িতে যদি তোমার বাবা থাকে তাহলে ওনাকে রান্নাঘরে থাকতে দিবে। তুমি এসব কি বলছো? মেঘার বাবা আমাদের পরম আত্মীয়, ওনার অসম্মান আমরা করতে পারি না। আমি যা বলছি তাই হবে। বাবা, তোমার খাবার এনেছি, তুমি খেয়ে নাও। আমি কিছু খাবো না রে মা, দুপুরে অনেক খেয়েছিলাম তো, তাই পেটটা ভরা। বুঝতে পেরেছি বাবা, তোমার মন খারাপ। না রে মা, মন খারাপ হবে কেন? কত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে, জানিস মা, রান্নাঘরে থাকতে দিয়েছে বলে আমার মন একদম খারাপ না। এই রান্নাঘরটা তো আমাদের মতো গরিবদের কাছে স্বর্গের মতো। কিন্তু বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আজকে যদি তোমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে কি এখানে তোমাকে ঘুমোতে দিত? থাক না মা, আজকের রাতটা কেটে গেলে তো কাল বাড়ি চলে যাব। মেঘা মা, জামাই কি বাড়ি এসেছে? এসেছে, কিন্তু তোমার জামাই জানে না তুমি এখানে আছো। থাক মা, জামাইয়ের কাছে কিছু বলার দরকার নেই। বাবা এখানে কেন? তুমি বাবাকে রান্নাঘরে শুতে দিয়েছো? আমাদের ঘরের পাশে যে ঘরটা আছে, আজকে থেকে বাবা ওখানেই থাকবে। থাক না, বাবার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। কিছুতেই বাবা এখানে থাকবে না। বাবা, আপনি আমার সাথে চলুন তো। মা কাল সকালে আবার রাগারাগি করবে। আমাদের মতো গরিবদের কখনো বড়লোকদের বাড়িতে বিয়ে হতে নেই। বিজয়, মেঘা, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে না বলে কেন চলে যাচ্ছ? মা, আমরা একেবারেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে বাড়িতে আমার বাবার জায়গা হয় রান্নাঘরে, সে বাড়িতে আমি থাকি কেমন করে বলুন? আপনার ছেলেও আমাদের সাথে যাচ্ছে। এটা আমার বাড়ি, তাই আমি যা বলবো তাই হবে। বেয়াই মশাই, আপনি কোথাও যাবেন না, এখানে আপনি নিজের মতো করে থাকবেন। বাবা বিজয়, তুই এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারবি? মা, যে বাড়িতে মানুষের সম্মান দেয় না সে বাড়ি আমি থাকতে পারবো না। আমাদের ভুল হয়ে গেছে বাবা। এখন থেকে ধনী গরিব সবাইকে সমানভাবে সম্মান করা হবে। বেয়াই, আপনি আমাকে মাফ করে দিন। এইসব আপনি কি বলছেন? এভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। বেয়াই মশাই, আপনাকে কথা দিতে হবে, আজ থেকে আপনি এই বাড়িতেই থাকবেন। তুমি কেন এসেছো? এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনারা আমাকে মাফ করে দিন। কিসের মাফ? কোনো মাফ করা হবে না। আমার বোনের জীবনটা তুমি একেবারে নষ্ট করে দিয়েছো। আমি বুঝতে পেরেছি দাদা, জবা ছাড়া আমার জীবন অচল, তাই জবাকে নিয়ে যেতে এসেছি। আমাকে আর একটিবার সুযোগ দিন দাদা। ও যখন এত করে বলছে, ওকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিলাম, তবে এবার যদি ভুল করো তাহলে কোনো ক্ষমা হবে না। ঠিক আছে দাদা, তাই হবে। আজকে যা গরম পড়ছে না, বাইরে একেবারে বার হওয়ার মতো নয়। এই গরমে একদিন বৃষ্টি না হলে একেবারে টিকে থাকা মুশকিল। এ কি, তোমার চোখে জল কেন? কেউ কিছু বলেছে? না গো, কেউ কিছু বলেনি। সুখে আমার চোখে জল এসেছে। ভাবছি এত সুখ আমার কপালে সইবে তো? আরে বোকা মেয়ে, তাই বলে কেউ কান্না করে নাকি? হ্যাঁ, তোমার চোখের জল আমি আর দেখতে চাই না গো। তুমি অনেক ভালো মানুষ। আর তুমি বুঝি খারাপ? আচ্ছা ছাড়ো এসব কথা, এখন তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আগামী রবিবার তোমাকে নিয়ে পিসির বাড়িতে যাব, তারপর ওখানে দুদিন থেকে বাড়ি আসবো। ওমা, সত্যি বলছো? কিন্তু তোমার অফিস? অফিস ছুটি নিয়েছি, আর রোববার তো অফিস এমনিতেই ছুটি থাকে। মেঘা, রাত অনেক হলো, এবার ঘুমাতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি রান্নাঘরটা গুছিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বলুন তো বন্ধুরা, রবির সাথে আমার কত বছর বিয়ে হয়েছে? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।